আমাদের গ্রাম থেকে 2 থেকে 2.5 কিলোমিটার দূরে বউঘাটা ছদ্মনাম এবং এই বউঘাটা নামক এলাকায় একটা ছোট বিল ছিল। তখন বর্ষাকাল হওয়ায় বিলটি ছিল পানিতে পরিপূর্ণ। বিলটির পূর্ব পাশে ছিল শ্মশান, পশ্চিম পাশে ছিল কবরস্থান। সেই বিলের মাঝখানে বাঁশের তৈরি পানা বা নেট বা জাল দ্বারা বাঁধ দিয়ে বাঁধের মধ্যে মাছ চাষ করতাম। মাছ যাতে চুরি না হয় সেজন্য বাঁধটি পাহারা দেবার জন্য প্রতিদিন 2 থেকে 3 জন লোক পাঠানো হতো। বাঁধটির দক্ষিণ পাশে পানির ওপর একটি টং বা ভাওর বানানো হতো, যাতে সেখান থেকে বাঁধটিকে পাহারা দেয়া যায়। অবশেষে এক রাতে পাঠানো হলো আমাকে এবং আমার চাচাতো ভাই নজর আলী, এটিও ছদ্মনাম, তাকে বাঁধটি পাহারা দেবার জন্য। আমি এবং নজর আলী খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার পরপরই বাঁধটির পাহারা দেবার উদ্দেশ্যে গ্রামের নির্জন মেঠো পথ দিয়ে যাত্রা শুরু করি। যাত্রা শুরুর প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার যাবার পর পেছন থেকে সাদা জুব্বা পরা একজন বৃদ্ধ আমাদের ডেকে বলেন, তোমরা ওদিকে যেও না, তোমাদের অনেক বড় ক্ষতি হবে। বৃদ্ধ লোকটির কথায় পাত্তা না দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হই। 20 থেকে 30 মিনিট হাঁটার পর আমরা বিলের পাড়ে পৌঁছাই। বিলের পাড়ে আমাদের একটা ছোট নৌকা ছিল, যেটাতে করে আমরা বাঁধটির কাছে পৌঁছাই। তারপর বাঁধটির দক্ষিণ পাশে থাকা টং বা ভাওরের ওপর বসে আমরা দুজন কিছুক্ষণ আড্ডা দেবার পর ঘুমিয়ে পড়ি। রাত আনুমানিক 1টার সময় একটা মেয়ের কণ্ঠের আওয়াজে আমাদের ঘুম ভেঙে যায়। চাঁদের আবছা আলোতে আমরা দেখতে পেলাম শ্মশান বরাবর একটা মেয়ে দাঁড়িয়ে আছে, যার কোলে একটি বাচ্চা। সেই মেয়েটি আমাদের উদ্দেশ্য করে বলছিল, আমাকে পাড়ে নিয়ে যা। তখন নজর আলী মেয়েটিকে বলল, কে কে আপনি? মেয়েটি বলল, আপনারা আমাকে চিনবেন না, বিলের ওপারে আমার বাড়ি। তখন আমরা কোনো কিছু না ভেবে মেয়েটিকে ওপারে পৌঁছে দেবার জন্য শ্মশান পাড়ে পৌঁছাই এবং সেখান থেকে মেয়েটিকে নৌকায় নিয়ে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেই। মেয়েটি নৌকার ছাউনির মধ্যে বসেছিল। আমি সামনে থেকে এবং নজর আলী পেছন থেকে বৈঠা দিয়ে নৌকা চালাচ্ছিলাম। নৌকা চালানোর একটা পর্যায়ে আমরা অনুভব করলাম নৌকাটি ধীরে ধীরে ভারী হয়ে উঠছে। একসময় নৌকাটি এতটাই ভারী হয়ে গেল যে আমরা আমাদের সর্বশক্তি দিয়েও বৈঠা চালানোর পরেও নৌকাটি একটু এগোচ্ছিল না। এমন সময়